বাবা। তা এইরকম বাল্যকালের ঘটনা বহুত আছে, এমনি কি আর তাদের জীবনে লোকের শুনে আর করায়? এ বাবা গো, একটা কথা আমাকে বলতে হয়। আজকে যেমন পহিলা মহরম, সেদিন ছিল বাবা 29শে শাবান, গতকালকে ছিল বাবা 29শে জিলহজ। এইরকমই আমার মা 29শে শাবান মদিনায় হইচই পড়ে গেছে আসর থেকে। আজকে মাগরিবের সময়তে চাঁদ দেখবো, যদি চাঁদ দেখা যায় কালকে ঈদের নামাজ হবে। এবার দুই ছেলে বাবা ইফতারের আগে মার কাছে এসে বায়না খুশি, বলে মা গো কি রে বেটা কিছু বলবি? বলে হ্যাঁ, আজকে 29শে শাবান, মা দুটি জিনিস পিসছে বাবা, ইফতারের জন্য রুটি গড়াইতে হবে। বলে মা তুমি হাতে কাজ করে কানে কথা শোনো, মা জাঁতাতে পিসছে। কি হলো বেটা বল? বলে মা গো আজ 29শে শাবান, সন্ধ্যায় যদি ঈদের চাঁদ উঠে যায় তো কালকে ঈদের নামাজ হবে গো মা, ঈদ মানে খুশি। হ্যাঁ হ্যাঁ খুশিতে কি হলো? বলে মা ঈদের যে নামাজ হবে আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলছে বেটা রোজাটা খুলতে দে, মাথা ঠান্ডা কর। বলো মা হবে কি হবে না? মা বলে বেটা যা রোজা খুলি তারপরে আয়। ইফতার হলো, মদিনায় বাবা ডাঙ্কা বেজে গেল, চাঁদ দেখা গেছে, কাল ঈদের নামাজ হবে। আবার কোনো ছেলে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলে মা আর উপায় নাই, চাঁদ হয়ে গেছে, কালকে ঈদের নামাজ হবে গো আম্মা। ছোট ছোট ছেলে মার বুকখানে ঢুকে বলছে মা গো আমাদেরকে দুটো জামা পায়জামা হবে না গো মা, আমাদেরকে নতুন পোশাক হবে না গো মা। সব কথা বাপকে বলা যায় না, ডর লাগে ভয় লাগে রে বাবা। মাকে সব কথা বলা যায়, এই মাকে ভালোবাসবেন বাবা। দোনো ছেলেকে বুকখানে নিয়ে কপালে চুমা দিয়ে মা প্রতিমা বলছি বেটা রে, ওরে বেটা যা, আমি তোদের জামা পায়জামার ব্যবস্থা হয়ে যাবে, তোদের নতুন জামা পায়জামা হয়ে যাবে। বলে মা গো হয়ে যাবে কি করে, এখন কাপড় কিনা হলো না, দর্জিতে কাপড় তো এখনো নেবে না, আর নতুন করে কখন কিনবে, কখন দর্জি কাটবে, আর কখন সেলাই করবে, বোতাম লাগাবে, ফিতা লাগাবে। আমার মা ফাতেমা বলে বেটা রে তোদের দর্জি হলো আলাদা, একটু বলুন সুবহানাল্লাহ। তোদের দর্জি হবে আলাদা রে, তোরা যারে বেটা যা। ছেলে দুটো চলে গেল, আপন ঘরে গিয়ে শুয়ে গেছে। খাতুনের জন্য ইফতার করে দুইটা খাইলো, না খাইলো ঘরে যাই নামাজ পড়ে বাবা শেষ দায় পড়ে গেল। বলে আল্লাহ গো আমি তোমার বান্দি ফাতেমা, তোমার হুকুমে আমার চাচাকে বিয়ে করেছি, আমি বেটার মা হয়েছি, আমি বেটির মা হয়েছি গো আল্লাহ। জীবনে কবে খেয়েছি কবে খাইনি, কোনোদিন তোমার কাছে শেখায়ত করিনি, দরখাস্ত করি নাই। আল্লাহ গো টাকা পয়সা জমি জায়গার লেগে কোনোদিন তোমার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ রব্বুল আলামিন আজকে ফাতেমার লাজ তুমি রক্ষা করো মওলা। আল্লাহ তোমার উপর ভরসা করে আমার দোনো বেটাকে কথা দিয়েছে, আমার কাছে একটা দেড়হাম নাই, আমার কাছে একটা দেনার নাই, একটা সোনা নাই, চাঁদি নাই, টাকা নাই, পয়সা নাই গো আল্লাহ। আজকে তুমি যদি না দেও তাহলে আমার বেটারদের কাছে আমি মিথ্যাবাদিনী হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। সারা রাত্রি ধরে সেজদায় পড়ে কান্না করে বাবা আমার ফাতেমার দোয়া কবুল হয়ে গেছি। ফাতেমার চোখের পানি আল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে। ফজরে পরে কে যেন দরজায় এসে বাবা আঘাত করে, খাতুনে জান্নাত চিন্তায় আছে। ওই সময়তে বাবা যখন এসে দরজায় আঘাত করা, খাতুনে জান্নাত বলে কে আছো ভাই এত ভোরে, এত সকাল সকাল কে আছো? উনি উত্তর দিচ্ছে আমাকে চিনবেন না, আমি হইলাম হাসান হোসেনের দর্জি। সুবহানাল্লাহ।
হাসান হোসেনের দর্জি বলে হ্যাঁ। আচ্ছা মা বোনের গো ভাইরা, দর্জির কাছে কি থাকে মা? কাপড় থাকে। এবার একটা প্যাকেট দিয়ে দিয়েছে, কাতরে জানা প্যাকেটটা নিয়ে যদি খুলে দেখছে রে বা, তো দুইটা জামা পায়জামা দেখে আবার যেন ফাতেমা সেজদায় পড়ে গেল, আল্লাহর শুকরিয়া করে আবার সেজদায় পড়ে গেল। আর ডাক দিল, এই বেটা হাসান হোসেন রে, করি আমার হাসান হোসেন, আয় বেটা, তোদের জন্য চোখের পানে সারা রাত ফেরালছি রে। আই বেটা, তোরা যে তোর মার কাছে দাবি করেছিলে দাবি পূর্ণ হয়ে গেছে, আয় তোরা নতুন জামা পায়জামা নিয়ে এলে। জামিউল মজেজাত বলে একটা কেতাব আছে, কালিয়া চকে কিনতে পাওয়া যাবে। ওই জামিউল মজেজাত কেতাবের মধ্যে লেখা আছে বাবা, কি ওই জামা পায়জামা যেটা এসেছে এটা একবারে কাফনের মতো ধবধবে সাদা। ছেলেরা লাড়ছে, লিখছে না, পড়ছে না। ওদিকে আমার দিনের নবী চলে আসেন, ঈদের নামাজ বলে কথা, ঈদের নামাজ ছুটে গেলে, বকরা ঈদের নামাজ ছুটে গেলে, জুম্মার নামাজ ছুটে গেলে আর কাজা নাই। জুম্মা ছুটে গেলে জোহর পড়তে হবে। বাবা আমার নবী বলল ঈদের মাঠে তো যাব, ঠিক আছে, কিন্তু আমার হাসান হোসেনের কি হলো একবার আমি দেখে আসে, তারা খোরমা খেজুর খেলো কিনা। কথাই বলে খায়া ঈদ আর না খায়া বকরি বলে কিনা বাবা, তো কিছু মিষ্টান্ন খাবার হলো কিনা দেখি। তাই একবার দেখার জন্য চলে এসেছে। আসার পরে দেখছে ওই ব্যাপার, ওই জামা পায়জামা গুলা নিয়ে লাড়াচাড়া করছে। কেউ কিন্তু পরে না, কেউ কিন্তু চয়েস করে না। আমার নবী এসে বলে, ভাই কি খবর? ঈদের নামাজ বলে কথা, টাইম যে হয়ে গেল রে, ঈদের নামাজে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়েলে পড়ে না। কি হলো বলতো, মন কেন খারাপ, কেন পড়ছিস না? এরা বললো, না না গো, তুমি ভালো, আমার মাও ভালো, আর কাপড়ও ভালো, সেলাইও ভালো, সবই ভালো। না না, কিন্তু আমাদের কালার চয়েস হচ্ছে না, আমরা এই কালারের নিব না গো। না না, না না বলছে, কোন কালারের নিবি রে ভাই? আমার ইমাম হাসান বলেছিল, না না গো, আমি সবুজ কালার নেব। আর আমার হোসেন বলেছিল, আমি লাল কালার নিব। আমার নবী ভিতরকার গোমরাতে আরম্ভ করে দিয়েছে রে বাবা। আল্লাহ গো, এইটুকু ছেলের মুখ থেকে কালারের কথা কেন বার হচ্ছে? হবে না। আরে বাবা, একদিন আমার দয়ার নবী মায়ার নবী শুয়ে আছেন বাবা, এবার মুঠ খুলে দেখছে আমার নবীর হাতে এক মুষ্টি যেন লাল মাটি। মাটি কোথা থেকে আসলো? জিবরাইল ফেরেশতা বলে, নবী গো, এই মাটি হলো ইরাক দেশের কারবালার মাঠের মাটি। তাই নাকি বললো? হুজুর, এই মাটিগুলো একটা বোতলে ভরে রাখবেন, যেদিন দেখবেন এই মাটিগুলা রক্তের মতো হয়ে গেছে, সেদিন জানবেন আপনার টকটকের নাতি হোসেন শহীদ হয়ে গেছে। যাদের জন্মের পরে পরে মৃত্যুর খবর হয়েছিল বাবা, নবীজি ডাকলেন, নবীর বিবি 11টা, কালকে বলে 4টা বাঁধি। নবী একটা বিবির নাম ধরে ডাকলো, বিবিটার নাম জানেন? খুব তো জীবনে শুনেছেন বাবা। ওই বিবিটার নাম হলো বিবি উম্মে সালমা। সব বিবিরা তাকাইছে, আরে আমাকে ডাকলে না, উম্মে সালমাকে কেন ডাকলো? একটা সতীনের ঝাল আমার মা বোনদের মধ্যে হয়, কিন্তু নবীর বিবির মধ্যে এমন ছিল না মা। দেখা যাক কি দেয়। এই বিবি উম্মে সালমা, আমার নবী বলছে, মাটি গোলা নাও, আর এই মাটি গোলা একটা সাদা বোতলের মধ্যে পরে রেখে চিপি লাগিয়ে নাও। কেন হচ্ছে? কোথাকার মাটি? এটা কারবালার মাটি। আমার হোসেন যেখান করে শহীদ হবে, লালে লাল হয়ে যাবে, ওই জায়গার মাটি। বিবি উম্মে সালমা যেন হাউমাউ করে কাঁদতে লাগলো। এটা কি শোনানো হুজুর? ছোট্ট ছেলে হোসেন দুনিয়াতে কেবল এলো, আর তার শহীদের খবর আপনি দিলেন বলে উম্মে সালমারি খবরটা আমি দিইনি, এই খবর আমার জিবরিল দ্বারা আল্লাহ দিয়েছে। বাবারা, আমার মা বোনেরা, ওই মাটিগুলা যেদিন দেখবে রক্তের আকার ধারণ করেছে, বোতল পূর্ণ হয়ে গেছে, সেদিন জানবা আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছি। বাবা গো, চোখের পানি ফেলতে ফেলতে ওই মাটিগুলো একটা বোতলে ভরে রেখে দিল। একটা কথা আপনাকে ভাঙিয়া বলি, আচ্ছা বলেন তো, ওইখানে
নবীর আরো বিবি ছিল, তারাকে মাটিগুলা দিল না, উম্মে সালমাকে দিল। তার কারণটা কি? কারণ হলো এটা, হয়তো আপনারা বলবে ওনাকে বেশি ভালোবাসে। না না না, আমার নবী দু নজরে ছিল না বাবা, যেটাকে বেশি ভালোবাসে ওটাকে কম ভালোবাসে, এটা আমরা হইতে পারি। আমার নবী গায়েবের খবর জানতো রে বাবা, আমার নবী গায়েবের খবর জানতো। আমার নবী দেখলো আমার হোসেন যখন 56 বছর বয়সে ইরাক দেশের কারবালার মাটিতে গলা কাটাবে, ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হবে, ওই সময়তে আমার উম্মে সালমা ছাড়া কোনো বিবি বাঁচা থাকবে না। আর বাঁচা যদি থাকবে না তো মাটি রক্ত হইল না হইল কে দেখবে? বোঝা গেল? এই কারণে ওই বিবিটাকে মাটি গোলা দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়ে গেল বাবা? ও বাবা, ওই কথাগুলো মনে পড়ে গেছে আমার নবী, এই কারণে তার মুখ থেকে লাল বাহির হলো। হাতনে জান্নাত ডুকরে ডুকরে কান্দে, আব্বা গো কি ভেজালে পোলাম দেখেন তো। এক যদি আমাকে বলতো আগাম লাল লিব সবুজ লিব, হয়তো দরখাস্ত তাই করতাম, কিন্তু এখন বলছে এখন কি করে কি করা যাবে, আধ ঘন্টা টাইম আছে, জামাত খাড়া হয়ে যাবে। আমার নবী বলে মা আমি যখন এখানে চলে এসছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যখন চলে এসছি মা চিন্তার কিছু নাই, একটু পানি নিয়ে আয়। পানি? হ্যাঁ একটু পানি নিয়ে আসো। একটু পানি আনলো, দে রে মা পানি। ওই লোটার পানি নিয়ে নবীজি একটু পানি নিয়ে পবিত্র হাতে ওই জামা পায়জামাতে ভাবে ছিটাইয়া দিল। আর যেমনি ছিটিয়া দেওয়া, একই হাত একই পানি একই টাইম, একটা লাল হয়ে গেল একটা সবুজ হয়ে গেল। এটা কোন কেতাবে আছে? জামিউল মুজিজাত কেতাবের মধ্যে লেখা আছে। আবার কোন কেতাবে আছে যে জান্নাত থেকে সবুজ আর লাল এসেছিল। আপনাকে কেতাবের নাম বলে দিলাম বাবা, ভোরে গাহা বাড়ার সুযোগ থাকলো না। এই বাবারা, যাই হোক বাবা, এবার বললো আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, মনের আশা পূর্ণ হয়ে গেছে। এবার তো পড়বে দুই ভাই স্বয়ং আমার নানা চলে আসে, তখন আর কোনো চিন্তা থাকে। বসে গেল, পায়জামা পরতে হয় বসে, প্যান্ট পরবেন বসে। কেমন বসে? আগে পা দুটা বসে বসে ঢুকিয়ে নেবেন, তারপরে দাঁড়িয়ে ফিতা বাঁধেন, বোতাম লাগান। যদি না লাগান কি হবে? এমন একটা ব্যারাম হবে, দাঁড়িয়ে যদি ট্যাং ভরে দেন পায়জামা প্যান্টে, তাহলে কি হবে? এমন একটা ব্যারাম হবে যার ওষুধ পৃথিবীতে নাই। এটাই কথা কেতাবে লেখা আছে। ও মুসলমান, এগুলা জানতে পারবেন। এখান করে একটা মাদ্রাসা খাড়া করেন, তাহলে বুঝতে পারবেন রে বাবা। ঠিক আছে? হ্যাঁ, দাঁড়িয়ে অনেক মানুষের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, পানি বল চা বলে অনেক কিছু, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে কি হয় এটা মাদ্রাসা এখানে খোলেন, তাহলে টের পাবে, জানতে পারবে। আমার নবীজি একজনকে দেখছে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁ হাতে পানি পান করছে। নবী বাবা, এক তো দাঁড়িয়ে খেতে হয় না, তার বরাবর বাঁ হাতে। আরে নবী দেখে নিল রে। তো নবীকে ভেবেছে সাধারণ মানুষ, বাম হাতে খেতে হয় না। তখন ছেলেটা বলছে যে হুজুর আমার ডান হাতটা অচল। কোন কাজ আলিক? নবীর মুখ দিয়ে বার হলো কোন কাজ আলিক? তুই যেটা বললে ওটাই যেন হয়ে যায়। অচল ছিল না, এর ভোগা দিয়ে বলছে। আমাদের মধ্যে বলে না দাঁড়িয়ে খেলে একটু অসুবিধা আছে মানুষের, বসা যাবে না। যাই হোক, নবী চলে গেলেন। ছেলেটা মিচকি মিচকি হাসছে, নবীকে ঠকিয়ে দিয়েছি। নবীকে ঠকাচ্ছি না, নিজে ঠকাই পড়েছে। নবী চলে গেছে। এবার ডান হাতে কাবে বাবা ওই গেলাস ধরছে বা আর কিছু ধরছে, ডান হাত আর উঠে না। ওই যে নবী বলেছে তুই যেটা বললি ওটাই যেন হয়ে যায়। তখন ওই হাতটা বাবা অচল হয়ে গেছে। ও বাবা, ওরে বাবা, তাই দোনো ছেলে বাবা হাসান হোসেন জামা পায়জামা পরে নিয়েছে। এবার পরে নিয়ে মা চোখে সুরমা দিয়ে দিয়েছে, কাজলটা দিয়েছে, আতর খুশবু লাগিয়ে দিয়েছে। আজ নানার সাথে নাতি যাবে ঈদগাহার মাঠে, কত আনন্দের খবর। এবার একটুখানি হাঁটার পরে বলছে নাতি রে, ও জান্নাতের নওজওয়ানের সর্দারেরা রে, আরে জান্নাতের খালিক হলো আল্লাহ আর মালিক হলো হোসেনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাউজে কাউসারে খালিক হলো আল্লাহ, মালিক আমার হাসান হোসেনের নানা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রুজি দেনে ভালো, নবী হলো বন্টন কারণেওয়ালা।
আমার নবী বলল, জান্নাতের নওজওয়ানদের সর্দারেরা একজন জোহর একজন কহরে যাবে, ওটা আমার ভালো করে জানা। তখন তো আমি থাকবো না, দেখি আর জান্নাতের পোশাক পরে আমার এই নাতিরাকে আমি হাঁটিয়ে নিয়ে যাব না। নবী আমার বসে গিয়ে বললেন, আয়। কিরকম আয়? কি করবো না না? বললো, তোরা জান্নাতের পোশাক পরে। ওদিকে মা ফাতেমাকে জিজ্ঞাসা করছে আমার নবী, মা ফাতেমা গো, মা কি গো আব্বা, এই জামা পায়জামাটা কোথায় পেলে? নবী জানেন, তাও জিজ্ঞাসা করছে কোথায় পেলে? তো বলছে হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে। হ্যাঁ, হাসান হোসেন দর্জি দিয়ে গেছে? বললে হ্যাঁ। দর্জির একে চিহ্ন বলে না। আমার নবী বলল, ওইখানে নবী ছিলেন না, পরে আসলেন, শুনলেন। আমার হাসান হোসেনের আম্মা জান বলছে হাসান হোসেন দর্জি। আমার নবী বলল, মা ওটা দর্জি ছিল না, ওটা ছিল জিবরাইল ফেরেশতা। ওরা ছিল জিবরাইল ফেরেশতা রে মা। আল্লাহর জান্নাত থেকে তোর চোখের পানি কবুল করে আজ দিয়ে গেছে। বুঝে গেলেন? জান্নাতে নওজওয়ানদের সর্দার। তাহলে এবার বলুন, যারা কি এই দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা আল্লাহ দিয়ে দেয়, এদের কদর বাবা ইজিদিরা করল না। দোনো নাতিকে ঘাড়ে তুলে নিয়ে চলে যাই। কবি বলছে, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা দেখো মাকে মাদানে। লুটিতে পারিবি না সার, মচিতে পারিবি না সার, এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা, বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা। 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, এরকম বাল্যকালে জীবনে বহুত আছে বাবা, এত বলা যাবে না, বললে ওদিকে আগানো যাবে না। আমার আম্মা জানেরা রে, আমার ভাইরা, বাবারা, আব্বা জানেরা, এই হাসান হোসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নাতি, ইনাকে টোটাল বাবা 6 বার বিষ দেওয়া হয়েছিল। একটু মনে রাখবেন বাবা, 6 বার, 5 বার বিষ দিয়েছে। যখন বিষ দেওয়া হয় আমার নবীর রওজাতে গিয়ে নবীর রওজা পাকের মাটি মাখে, ওইখানে গড়াগড়ি করে, আর বিষে বাবা কাম করে না, বিষে কোনো কাম করে না। এটা চক্রান্ত সেই মারওয়ানের ছিল, গিরগিট্টির বেটা, ওই মারওয়ানের চক্রান্ত ছিল বাবা। এবার মারওয়ান দেখলো, একটু ভালো করে শুনবে, মারওয়ান দেখলো বারবার বিষ দেওয়ানো হচ্ছে, খেজুরের সঙ্গে, মধুর সঙ্গে, খাবারের সঙ্গে, বিষে কোনো কাজ করে না। নবীর রওজা পাকে যায় আর বিষটা পানি হয়ে যাচ্ছে। চিন্তা করলো মন রে,
মারওয়ান দেখলো একে মদিনার বাইরে কিছুদিনের জন্য পাঠাইতে হবে। বাবা দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে। বাবা এসে একদিন জুব্বা গায়ে দিয়া পাগড়ি লাগিয়ে মারওয়ান এসে ইমাম হাসানকে বলছে, হুজুর হাজার হলো আপনি নবীর নাতি গো, আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আর আপনি নবীর রওজা পাকে যাচ্ছেন, বিষ পানি হয়ে যাচ্ছে। এমন হতে পারে যদি কোনোদিন নবীর রওজা পাকে যেতে না পারেন, পৌঁছাতে না পারে, কড়া বিষ দিয়ে দেয়, ওই বিষ পান করলে আপনি যে মারা যাবেন, শহীদ হয়ে যাবে, তখন আমরা নবীর বড় নাতিকে পাবো কোথায়? এজন্য মনে কিছু করবেন না। একটা কথা বলছি, মানতে গেলে মানেন, না মানবেন তো না মানবে। এত বদমাশ চক্রান্ত মিষ্টি মিষ্টি করে এ মারওয়ান বলে এক কাম করে, সেটা হলো আপনি এখান থেকে কিছুদিনের জন্য একটু বাইরে চলে যান, আর ওই বাইরে গিয়ে গা ঢাকা দিই যেন আপনাকে বিষ দিতে না পারে। আমার মা বোনেরা, ও ভাইরা, বাবারা দেখলো যে লোকটা যেই হোক কথা তো ভালোই বলছে, বারবার করে বিষ দিচ্ছে। আমি আমার নানা রওজা পাকে চলে যাচ্ছে, বিষটা পানি হয়ে যাচ্ছে। ইমাম হোসেনকে ডাকলো, মার পেটের ভাই কোথায় গেলে পাই? হোসেন রে, ও ভাই হোসেন আয় একবার কাছে আয়। কাছে আসলো, বলল হোসেন আমি কিছুদিনের জন্য একটু বাইরে চলে গেলাম, আমার নানা জানের মুরিদ সব দেশে কম বেশি আছে, কোথা কম আছে কিছু বেশি আছে, আমি চলে গেলাম মুসালনগর বলে একটা জায়গা, ওইখানে গিয়ে কিছুদিন আমি থাকবো, আমার নানার ভক্ত সেখানে অনেক আছে। ছোট ভাই বলল ঠিক আছে যান, যান কোনো আপত্তি নাই। মজ্জার সবাই কেরাম বেড়াদার নিয়েছিলাম, এবার মুসালনগরে চলে গেল। ওইখানকার মানুষেরা বলল, আহারে যারাকে জিয়াফত করে পাওয়া যায় না, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজকে বিনা বলাতে আমাদের দেশে এসেছে। সবাই তো নবীকে মাননেওয়ালা, পাঁচ পাঞ্জাতনকে মাননেওয়ালা, সবাই বলে হুজুর একটু আমার বাড়ি চলেন। ও বলছে হুজুর একটু আমার বাড়ি চলেন। আমাদের নবী যখন মক্কা থেকে হিজরত করে বাবা মদিনায় যায়, তো মদিনার লোকেরা নবীকে পাওয়ার জন্য সবাই বাড়িতে বিছানা লাগিয়ে দিয়েছে। আমার নবীকে পাওয়ার জন্য সবাই বলছে বাবা আমার বাড়ি, হুজুর একটু চলে। আমার নবী দেখলো আমি একটা নবী, আমাকে সবাই ডাকছে, কার বাড়ি যাবর, কার বাড়ি ছাড়বো? বাবা যদি একটা পাকা বাড়িতে চলে যেতে বলবে যে নজর ভাল্লাই, গরিবের বাড়ি গেল না, বলবে কিনা? বাবা আমার নবী বলল, বাবা রে শোন, তোরা রাগ করিস না, আমাকে সবাই ডাকছিস, আমি একটা মানুষ কজনের বাড়ি যাব? আমি যে উঁটটার উপরে চেপে আছি, এই যে উঁটের নাকিলটা আমি ছেড়ে দিলাম, আমার উঁট যার বাড়ির সামনে বসে যাবে নবী আমি ওখানে নামে যাব। দোষ লাগবে তো উঁটের লাগা, আমার লাগে? উঠকে নবী বললেন না যে অমকের বাড়িতে বসিস। এবার বাবা কি করলো জানের মা বোনেরা বলে ঠিক আছে হুজুর, আল্লাহ আল্লাহ করে সবাই যে উঠরে আমার বাড়ির সামনে বসে যায়, ওই উঠ হুজুর আমাদের বাড়ির সামনে বসে যায়, কিন্তু উঠটা কারো কথায় শোনা, খালি ঘুরে চলে যাচ্ছে। লোকে বলছে উটের কি মাথা খারাপ হয়ে গেল, আরে আমার বাড়িতে না বসবে, ওর বাড়িতে বসবে, কিন্তু ঘুরছে কেন? এই উঠে এমন করে ঘুরিস কেন? ওর বলছে আল্লাহর বিনা হুকুমে, আরে আমি তো জানি একটা গাছের পাতা ঘুরে না, একটা গাছের পাতা হিলে না, হিলালে জিভা হিলবে না, আল্লাহর বিনা অর্ডারে। ওর বলছে শোনো আমি যত লিয়া ঘুরছি, এত দূর লিয়ে একটা আল্লাহর ঘর মসজিদ হবে। আমি ঘুরছি, আল্লাহ আমাকে ঘোরাচ্ছে, এটা মসজিদের এরিয়া করছি। এই যে আপনারা মাদ্রাসার এরিয়া কষে রেখেছেন, মাটি ফেলে রেখেছেন, দূর থেকে বুঝতে পারছি এটা মাদ্রাসার এখান থেকে জায়গা, এরিয়া কষে রেখেছে। আমার মা বোনের আগো, আমার ভাইরা, আব্বা জানেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবারে বললাম উট আমার। ইমাম হাসান বলল সবাই তো তোমরা আমাকে চাইছো, আমি কার বাড়ি যাব, কার বাড়ি থাকবো? যাই হোক বাবা, উনি একজনের বাড়ি গেল, আমার সঙ্গে তোমরা ওখানে দেখা করে নিও। এবার হাজারে হাজার মানুষ, হাজার হলো নবীর নাতি আমার মা ফাতেমার বড় বেটা, সবাই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাই, মুরিদ হয়। এমনি করে বাবা থাকতে লাগলো। ওই যে বাবা জুব্বা পরা মারওয়ান, ওই চক্রান্ত চলেছে বাবা, ওখান করে দুশ্মন পাঠিয়েছে, ওখানে দুশ্মন ছেড়ে দিয়েছে মুআজ্জাজ সামাইনে কেরাম। ছেড়ে দেওয়ার পরে ইমাম হাসানকে মারার বাবা চক্রান্ত করেছে। কিন্তু যে লোকটা মারবে
চিন্তা করছে ফাঁকা পাওয়া যায় না। সব সময় লোক, একটা পীর সাহেব যদি আপনাদের দেশে আসে, তার পিছনে 10টা-20টা লোক থাকে, এমপি এমএলএ আসে, তাদের পিছনে বাবা বডিগার্ড থাকে, মারা অত সহজ লাগে। বাবা রে, চিন্তা করলো কি করে কি করা যায়। এই লোক গলার মতো আমাকে একদিন টুপি টাপা পরে নামাজ পড়তে হবে, মুরিদ হতে হবে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন বাবা, ওই দেশের বাবা জুমার মসজিদে নামাজ পড়তে গেছি। এবার নামাজ পড়া হলো, নামাজ চলছে, লোকজন নামাজ পড়ে চলে গেল। মসজিদের পাশে একটা লোক কেবল বসে আছে। একটা লোক যখন বসে আছে, যে লোকটা ওনাকে মারবে, ওনার কাছে অস্ত্র আছে বাবা, এবার মারবে, কিন্তু চিন্তা করলো এখানে নয়, আমি আগে একটু মুরিদ হয়ে যাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে হাঁটুতে হাঁটু লাগিয়ে বাবা বসে গেল। বসে বলে, হুজুর আমি খুবই গুনাহগার পাপী, আমাকে একটু দয়া করে আপনি মুরিদ করেলেন, আপনি নবীর নাতি, একটু আমাকে মুরিদ করেলেন, এই জন্য আপনার কাছে এসেছি। এখন কার মনে কি আছে কে বলবে বলেন তো? মা বোনেরা, এই যে আপনারা এতগুলা মা বোন এসে, কে কোন মন লিয়ে এসেছে? আমার ভাইয়েরা বাবারা এসছে, কে কোন মনে এসেছে কে বলবে বলেন? বলা যাবে না। কারণ হলো এটাই যে এই মনের কথা যদি জানে, একমাত্র আল্লাহ রসুল ছাড়া কেউ বলতে পারবে না। ওই লোকটা 2 হাঁটু ভিড়িয়ে দিয়ে বসে গেল। আমার ইমাম হাসান তোবা তাহির করিয়ে লোকটাকে মুরিদ করে নিল। ঠিক আছে, মুরিদ করে নিয়ে, ঠিক আছে হুজুর তাহলে আমি এখন আসি, পরে আবার আসবো, চলে গেল। মুরিদ যখন হয়ে গেছে, এবার কাছে কাছে ভিড়াভিড়ি করলে আর কেউ আমাকে সন্দেহ করবে না। যেই লোকটা মসজিদে বসেছিল, এই লোকটা জিজ্ঞাসা করছে, হুজুর ওই লোকটা কি বলছিল আপনাকে? আমি তো মসজিদের এক কর্নারে ছিলাম, কি বলছিল আপনাকে? বলে, সে বলছিল আমি গুনাহগার পাপী, আপনি হলেন নবীর নাতি, আমাকে একটু মুরিদ করলেন। বলে, হুজুর দিয়ে মুরিদ করলেন? বলে, হ্যাঁ। হুজুর গো, আপনার ভুল আমি ধরিনি, একটা কথা বলছিলাম। কি? ওই লোকটা তাকানোটা ভাল লাগছিল না, একটু বেয়াদব বেয়াদব মনে হয়েছিল লোকটাকে। একবারে আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসছে, এত বেয়াদব। হুজুর আমার সন্দেহ হয় এ লোকটা মুরিদ হতে আসেনি গো, এ লোকটা আপনার জান নিতে এসেছিল। হুজুর জোরে বলে সুবহানাল্লাহ। আপনার জান নিতে এসেছিল হুজুর। আমার বড় সন্দেহ হয়, ভালো মানুষের ভালো ধারণা। আমার ইমাম হাসান বলে, বাবা মানুষকে ভালোবাসতে শিখো, এটাই মহান ধর্ম রে। ওই লোকটা যতক্ষণ না অন্যায় করবে, অন্যায়কারী বলা যাবে না। ঠিক আছে হুজুর, মাফ করবেন। তবে হুজুর আমার মনে 12 থেকে 14 আনা সন্দেহ, এটা আপনার দোস্ত নাই, দুশ্মন আছে, জানের দুশ্মন। ঠিক আছে, এমনি করে চলে গেল বাবা। চলে যাওয়ার পরে 2-4 দিন এইভাবে আসা যাওয়া করে, সুযোগ পাই না, মারার সুযোগ পাই না, সবসময় লোকজন আছেই। একদিনকার ঘটনা বাবা, জায়নামাজে বসে আছেন, বেটা ছেলেরা নামাজ পড়ে, ডান পাটাকে খাড়া করে মায়েরা বাঁদিকে 2 পা বিছিয়ে দেয়, অমনি করে বসে আছে। আর যে লোকটা আঘাত করবে, হুজুরকে মারবে, ওই লোকটা দেখলো একটা লোক কেবল মসজিদে বসে আছে। যে লোকটা বলছিল আমার সন্দেহ হয়, ওই লোকটা মসজিদে বসে আছে রে মা। আর এই দুশ্মনটা মারওয়ানের লোক একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার পিছনে দেখে, যে মারিয়া দৌড়া পালাইতে পারবো কি পারবো না, ফের ধরা পড়ে না যায়। এবার বাবা আগা পাছা ভাবনা চিন্তা শেষ করে দিয়ে বাবা আঘাত করে দিয়েছে। আর যেমনি আঘাত করে দেওয়া, রক্তে লালে লাল হয়ে গেল বাবা, দিয়ে তো পালিয়ে গেল। ওই লোকটা যে মসজিদে বসেছিল বলে, হুজুর আমি বলেছিলাম আমি একটা ছোট মুখে কথা বলবো, আপনি আমার কথাটা মানলেন না।
আসলে আপনার কাছে এই হলো ডুপ্লিকেট মুড়ি। আপনার হাঁটুতে হাঁটু ভিড়িয়ে বসেছিল ওই ব্যক্তি আপনাকে রক্তে লালে লাল করে হুজুর পালিয়ে গেল। কি করা যাবে? লোকটা বলল, আমার নবীর নাতি গো, আমার মা ফতেমার বেটা গো, আজ কহবতী করছে গো, আল্লাহ চোখের পানি ধরে রাখা যায় না। চিন্তা করলো ওই লোকটাকে আগে ধরবো, আমার হুজুরের হায়াত যদি থাকে কিছু হবে না, কিন্তু আমার হুজুরকে এখন সুস্থ করতে গেলে ওই লোকটা পালিয়ে যাবে, ধরা পড়বে না। তাড়া করলো বাবা। এবার তাড়া করে বাবা তার কলা ধরে টানতে টানতে নিয়ে আসা হলো। আনার পরে বলে, হুজুর এই দেখেন আপনার সেই হাঁটুতে হাঁটু লাগা মুড়িটা, এটাই হলো ডুপ্লিকেট মুড়ি। আপনাকে আগেই বলেছিল হুজুর, আমার কথা শুনলেন না। এই লোকটাই আপনাকে আঘাত করে আপনাকে রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছিল, ওকে আমি তাড়িয়ে ধরে নিয়ে আসলাম, খালি আপনার হুকুমের অপেক্ষা। এই হুজুর একবার খালি অর্ডার দেন, একবারে গরু জবাই করা করে জবাই করবো, একে কচু কাটা করব, একে চাকা চাকা করে কেটে মসজিদে রক্তে লালে লাল করে দেব। হুজুর একটু অর্ডার দেন। আমার ইমাম হাসান বলে, বাবা রে এটা হলো মসজিদ, আমার নানা বলেছিল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে মানুষ কাটতে হয় না, আল্লাহর ঘরে দুনিয়ার কথা বলতে হয় না, আল্লাহর ঘরে কারো হিংসা করতে হয় না, আল্লাহর ঘরে প্রতিশোধ নিতে হয় না। ওরে বাবা তোমরা কি জানো না? ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার না ইসলাম প্রচার করার জন্য গেছিল তায়েফে। আমার নবী 63 বছরের জীবনে নবীকে জিজ্ঞাসা করা হয়, নবী গো আপনার 63 বছরের জীবনে সব থেকে আপনার কষ্ট হয়েছিল কোথায়? আমার নবী ঝাড়া করে কেঁদে বলে, বাবারা ওই আমার ভক্তরা সাহাবারা, আমার 63 বছরের জীবনে আমি সব থেকে কষ্ট পেয়েছিলাম ওই দেশটার নাম হলো তায়েফ। আহা, নবীকে রক্তে লালে লাল করে দিয়েছিল। ফেরেশতারা এসে বলে, হুজুর কে তোমরা? হুজুর আমরা ফেরেশতা। কোন ফেরেশতা? বলে পাহাড়ের ফেরেশতা। কি খবর? বলে নবী গো আপনার কহবতী দেখে থাকতে পারেনি, আপনাকে এমন করে যুবকেরা পাথর মেরেছে। একবার খালি অর্ডার দেয়, বড় বড় পাহাড় গালা তুলে তায়েফের উপরে চাপিয়ে দেবে। নবী বলছেন বসে পড়ো, বসে পড়ো। পাহাড় চাপাইতে হবে না, মারতে হবে না, আমি বদলা নিতে আসেনি, আমি যে রহমাতুল লিল আলামিন। আচ্ছা ঠিক আছে। আর এক দল এসে বলেছিল, নবী গো আপনি বলে অর্ডার দে, আমরা সমুদ্রের ফেরেশতা, পানিগুলো তায়েফে ঢুকিয়ে সবকে ডুবিয়ে মেরে দেব। আমার নবী বলে, আমি ডুবাইতে আসি, যারা ডুবে যায় তারাকে বাঁচাবার জন্য আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি। আর এক দল এসে বলে, নবী গো আমাদের অর্ডার দেয়, আমরা ঝড়ের ফেরেশতা, এত জোরে ঝড় বইয়া দিব, ওদের বাড়ি ঘরের নাম নিশান কিছু রাখবো না। আমার নবী বলে, বাবা আমি মিটাতে আসেনি, জাগাতে এসেছে, বসে যাও। আমার নানা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে তারা নবী হিসাবে মানে না, আমাকে চিনতে পারে না, আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তারাকে তুমি মাফ করে দেও। আমি যে সেই নবীর কোলে মানুষ হয়েছি রে, হাসান বলছে, আমি যে সেই নানার কোলে খেলি রে, আমি সেই নানার নাতি রে, আমি কেমন করে বদলা নিতে পারি? ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। লোকটা অনুতপ্ত স্বীকার করে চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। আর আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হুজুর আপনার যে যে রক্তাক্ত অবস্থায় এই মসজিদে তো আর থাকা যাবে না। একটা ভক্ত একটা মুরিদ ওনাকে ওখান থেকে তুলে নিয়ে নিজের বাসাতে নিয়ে বিছানা করে দিল। হুজুর থাকেন, এই অবস্থায় যাওয়া যাবে না, আপনি এইখানে থাকেন। থাকতে লাগলেন। এত ব্যথা, এত ব্যথা, রাত দিন ঘুম নাই, ঘুম নাই। আমার মা বোনেরা গো, একটা রোগীর যারা সেবা করে তারাও কম রোগী হয় না মা। তাছাড়া নবীর নাতি বলে কথা, আমার মা ফতেমার বেটা বলে কথা, আলীর বেটা বলে কথা, বাড়ির লোকগুলোকে ঘুমাইতে পারে না। বাবা রে এমনি করে কয়েক
একটা রাত্রি কেটে গেল। একদিনকার ঘটনা হচ্ছে বাবা শুনুন আমার মা বোনেরা, একদিন রাতের বেলা আমার ইমাম হাসান জানে একটু নিন চলে গেছে, ঘুম চলে গেছে। বাড়ির মানুষগুলো মনে করলো হুজুরের মনে হয় ব্যথা কমে গেছে, এই জন্য হয়তো একটু ঘুমটা লেগেছে, আমরা একটু ঘুমিয়ে নি। তারা একটু ঘুমিয়ে গেছে। আর হঠাৎ করে ইমাম হাসানের ঘুম আসেনি গো। আবার আল্লাহ তার মার সাথে দেখা করাবার জন্য একটু ঘুম দিয়ে দিয়েছে, একটু ঘুম দিয়ে দিয়েছে বাবার চোখে। আমার ইমাম হাসান ঘুমিয়ে গেছে আর ঘুমের ঘুরে স্বপ্ন চোখে জানে মাকে দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছি। মা গায়ে হাত বোলাচ্ছে, বেটা হাসান রে তোর কষ্টে জানে আমি কবরে থাকতে পারবো না রে বেটা। এ বাবা হাসান রে তোর ব্যথায় আবার কলিজায় আঘাত লাগে রে, আমি মদিনা থেকে চলে এসেছি বেটা, তুই আবার পহিলকার বেটারি। ওরে এ বাবা হাসান রে ওই মারওয়ারে চক্রান্তে পড়ে বেটা ওই মদিনা থেকে তোর আশাটা ঠিক হয়নি বেটা, যেটা হয়ে যাবার হয়ে গেছে। আমি তোর মা হিসাবে বলতে এসেছি রে বেটা, তাড়াতাড়ি করে কারো দ্বারা তোর ছোট ভাই আমার ছোট বেটা ইমাম হুসাইনকে একটু ডেকে বেটা। আর ইমাম হুসাইনকে ডেকে পাঠিয়ে বেটা রে তোর ভাইয়ের সাথে মদিনায় চলে যা, এটাই হলো তোর মায়ের আদেশ। বাস কথা বলতে বলতে অমনি জানে মা কোথায় গায়েব হয়ে গেল, মা জানে কোথায় হারিয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন ভেঙে গেল আর অমনি জানে মা বলে চিৎকার করে উঠলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, বাড়ির লোকজন ছুটে আসলো, হুজুর কি ব্যাপার, আপনি ঘুমিয়েছিলেন বলে আমরা ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ মা বলে কেন কাঁদেন? বলে বহুদিন আগে মাকে হারিয়েছি, অনেকদিন আগে মাকে হারিয়েছি, আজকে একটু আবার স্বপ্ন ঘুম এসেছিল, ওই ঘুমের ঘরে আমার নিজের মাকে দেখে আমার মা এসে গায়ে হাত বোলাচ্ছে আর মা আমাকে বলল তাড়াতাড়ি মদিনায় চলে আয়। আমি আর ঘুম ভাঙার পরে ঘরের কোনায় কোনায় খুঁজে বেড়াচ্ছি, চারিদিকে দেখছি কিন্তু আমার মা না। মায়ের মতো দরদি কেউ হবে না বাবা গো। আমার মা বোনেরা তাই বলছে, আমার মা আমাকে বলল তোর ছোট ভাই হোসাইনকে ডেকে এখান থেকে তুই মদিনায় চলে যা। আহা, আজ মাকে ইন্তেকালের পরও একবার দেখলাম, সুবহানাল্লাহ। হায় রে দরদে দরদিনী মা। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই, ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই।